ভিডিওর পরে ভিডিও ছেড়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না, শুধু কয়েকজন দেখছে আর কেউ দেখছেই না আমার ভিডিও। এতই খারাপ ভিডিও বানাই। যাই হোক, তবুও হাল ছাড়বো না, হাল শক্ত করে ধরে রাখবো। আরও দেখতে দেখতে 25 দিন হয়ে গেল, তবু একটা ভিডিও ভাইরাল গেল না। আরে ভাই, মনে করে 20টা লাইক পূরণ করে দাও, সেটাও কি পারবা না? সবাই মিলে চাইলে তো 100টা লাইকও কোনো ব্যাপার না, কিন্তু আমি 20টা লাইক চাইছি, 100টা না। ছোট ভাই মনে করে যে লাইক করো, সে একটা ছোট্ট লাভ পাঠিয়ে দিও আমাকে, যাতে আমি বুঝতে পারি তুমি লাইক করেছো আমাকে। ছোটবেলা থেকেই ভেবেছিলাম একটা ইউটিউবার হবো, কিন্তু আর্থিক পরিস্থিতির জন্য আর ইউটিউবার হতে পারিনি। আর মনে হয় স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। সিরিজ ইন ডেলি ভিডিওর আজকে 25 নম্বর দিন, আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে এই আট থেকে। প্রথমে ট্র্যাকে চলে আসলাম, তারপরে 1 পাক হেঁটে, তারপরে 5 পাক দৌড়ানো কমপ্লিট করলাম। দৌড়ানো কমপ্লিট করে চলে আসলাম ফুটবল খেলতে। তো ফুটবল খেলে তারপরে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। তো এখন আপাতত বন্ধুরা ফুটবল খেলা কমপ্লিট হলো, আর এখন যাচ্ছে আপাতত বাড়িতে। আজকে লেট হয়ে গেছে, তো যার সাথে যাই জিমে, সে ফোন করেছিল, ফোন করে বললো রাত্রি আয়, দাঁড়িয়ে রয়েছি আমি। তো চলো আপাতত বাড়িতে গিয়ে কিছু খেয়ে দিয়ে ব্রাশ করে তারপর যাবো। ওই মিনিমাম আছে যেতে 8টাই বাজবে। তো চলো সর্বপ্রথম বাড়ি যাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর এখন আপাতত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে জিমে। তো চলো বেশি লেট না করে, আজকে এমনি লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আগের দিন গিয়ে আমি দাঁড়িয়েছিলাম বলে আজকে আমি আগের দিনই ফোন করে বলে দিলাম যে আমি বেরিয়ে গেছি, কিন্তু কেস হয়ে গেল উল্টো। আমি লেট করে এসে আমি দাঁড়িয়ে রয়েছি, আর স্যারের তো এখনো পাত্তাই নেই। তো ফাইনালি পাওয়া গেল স্যারের দর্শন, আর এবার দুজনে মিলে চলে যাবো টলতে টলতে জিমের দিকে। তো কিছুক্ষণ পায়ে ঘর্ষণ করার পরে ফাইনালি চলে আসলাম এখন জিমের সামনে। তো ফাইনালি ওদের এখন চলে আসলাম জিমের ভিতর, আর এখন আপাতত আজকে ওয়ার্কআউট আছে। কিসের ওয়ার্কআউট আছে আজকে? লেগ আর কি ঘন্টা কুছ নেই হবে তুমসে। তো লেগ আর শোল্ডার আছে আজকে। তো প্রথমে লেগ মারবো, তারপর মারবো শোল্ডার। তো চলো ওয়ার্কআউটটা তাড়াতাড়ি চালু করা যাক। আজকের মতো বন্ধুরা জিম কমপ্লিট হলো। তো এখন যাবো বাড়ির দিকে। একদম এত গাদি মেরেছে, হাঁটতে পারছি না। সাইকেল চালিয়ে যে কী করে যাবো ভাই বাড়িতে, বোঝা বড়ই মুশকিল। আরে বাবা, এখন কোনো সেরকম মালুম পাবো না। তাও কালকে পায়খানায় বসতে গিয়ে আমার বাংলা পায়খানায় করে অভ্যাস ছিল, রাতে বাংলা পায়খানা বসে দেওয়াল ধরে ধরে বসতে হবে। আর এই মালটাকে এত ব্যায়াম করেছি, কালকে পায়খানায় বসতে পারবে না। তো চলো এখন আপাতত বাড়ি যাই, তো তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া করতে হবে। আরে না না, আমার কিছু হয়নি পাগল, জাস্ট সাইকেলে হাওয়া দেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আপাতত বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে আমি দেখলাম যে এখানে রাস্তা বানানো হচ্ছে। দেখো রাস্তা বানানো হচ্ছে। এদের হচ্ছে কী বলতো, একটা তোমাদের ব্যাপার বলি, ডেলিকার একটা ব্যাপার হয়ে গেছে। মানে তোমার ভোটের সময় ঠিক করবে, ঠিক করা হয়ে গেলে ব্যাস আবার তোমার রাস্তা ভেঙে দেবে। আবার ভোট যতক্ষণ না ততক্ষণ ভাঙা রাস্তাতেই চলতে হবে। এখন বাড়ির সামনে যেরকম গর্ত করে দেয়, মানুষ যাতায়াত কী করে করবে? আর যদি করারই হয় তাহলে ঠিক করার কী দরকার? এরকম মিনিটে এখনও জিজ্ঞেস করেন কিসের জন্য বানানো হচ্ছে। কলেজ পাইপ বসবে, হয়তো ঠিক আছে, একবার গুয়েট পাইপ বসবে আর কলের পাইপ বসবে, তো ঠিক আছে, করারই কী দরকার? যদি নতুন রাস্তা এই কিছুদিন হলো আমি এই রাস্তাটা করেছে, মানে এদের আমি ব্যাপার বুঝি না যে এরা কেনই বা রাস্তা বানায়, কেনই বা ভাঙে। যখন নতুন রাস্তা কিছুদিন আগে করলো তখন ভাঙলো না, তখন একবারে করতে পারতো না, তখন করবে না। এদের ব্যাপার সময় বুঝি না। আরও বাদ দাও, 1 কথা 10 কথা ওঠে। এখন আপাতত বাড়িতে এসেছি, বাড়িতে এসে এখন আগে চলো ফ্রেশ হয়ে যাই ঘরে, তারপর কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে রাস্তাটা মা বোন এক করে দিয়েছে ওগুলো। তো এখন আপাতত খাওয়া দাওয়া করে তারপর ঘরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তাহলে এদিকে ড্রিল মেশিনের আওয়াজ, রাস্তা খোঁড়ার, আর ওদিকে টাইস কাটার মেশিনের আওয়াজ, মাঝখানে বেঁধেছি আমি আর আমার ভিডিও এডিটিং। তো এখন বাড়ির মধ্যে এত আওয়াজ আসছে, তো ভিডিও এডিটিং করতে হেভি প্রবলেম হচ্ছে। তো বাড়িতে ভিডিও এডিটিং করা যাবে না, তো তার জন্য এখন যেতে হবে মামা বাড়িতে। তো মামা বাড়ি থেকে ভিডিওটা এডিট করে আবার চলে আসবো বাড়িতে। চলো তাড়াতাড়ি মামা বাড়ি যাই, আর দিদার সাথে দেখা করবো, অনেকদিন যাওয়া হয় না মামা বাড়িতে। তো চলো আগে মামা বাড়ি যাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি এখন আমি চলে এসেছি মামা বাড়িতে, আর মামা বাড়িতে এসে কি দিদাও নেই, আর এদিকে হচ্ছে মামা বাড়িতে কেউই নেই। তো চলো ঘরে বসে আগে এডিটিংটা কমপ্লিট করি। একদিকে ভালোই হয়েছে, ফাঁকায় কোনো আওয়াজও আসবে না, ভিডিও এডিটিংটা কমপ্লিট করে দিতে পারবো। তো ফাইনালি 2 ঘন্টা এডিটিং করার পরে এখন আমার এডিটিং শেষ হলো, আর এখন যাচ্ছি বাড়িতে। তো তাড়াতাড়ি করে ভিডিওটা অফ করে চলো বাড়িতে যাই, নাহলে রাস্তাতেই কেলিয়ে থাকবো। তো এখন বন্ধুরা আপাতত ঘরে এসে শুয়ে রয়েছি খেয়ে দিয়ে, আর এখন বাজে ঘড়িতে প্রায় 3:06 এখন বাজে। তো খাওয়া দাওয়া হয়েছে, শুয়ে রয়েছি। আর চলো এখন ভিডিওটা অফ করছি, আর ভিডিওটা বিকালে যখন যদি কেক পার্কে যাই বা অন্য কোথাও যাই তখন ভিডিওটা কন্টিনিউ করছি।
বিকালে আমি চলে গেছিলাম কেক পার্কে, কেউ না হওয়ার কারণে একা একাই বসেছিলাম, তো ওখানে থাম্বনেল আর ফিনিশিং টাচটা দিয়ে এডিটিং এর কমপ্লিট করলাম। বাইরে বেরোনোর সময় দেখা হয়ে গেল একটা বন্ধুর সাথে, আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেক পার্কে আমি রোজ রোজ কি করতে আসি, তখন তাকে আমি সত্যি কথাই বলি যে আমি মেয়ে দেখতে আসি। দেখো মিথ্যা বলতে আমি সত্যি কথাই বলি, এবার যে যেমন ভাবে। আর তো এখন বন্ধুরা কেক পার্ক থেকে বেরিয়ে সোজা চলে আসছি এখন বাড়ির দিকে। এখন যাবো একটু র্যাকেট খেলতে, তার আগে চলো বাড়িতে পৌঁছাই আগে। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আসার পরে র্যাকেট নিয়ে বেরিয়ে গেলাম, এখন যাবো র্যাকেট খেলতে। কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিও। আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।